কলিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। গৃহ পরিচারিকা থেকে মন্ত্রী, এই সফরটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, মানে স্বপ্নে ভাবাটাই আমাদের উচিত নয়, কিন্তু স্বপ্নে না দেখতে একদম বাস্তবে ঘটে গেল। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যে এই জায়গায় নিয়ে যেতে, এবং মোদিজির আশীর্বাদ ছাড়া এই জায়গায় পৌঁছানো কঠিন ব্যাপার। তাই আমি মোদিজিকে ভগবান বলে মানি, যে একটা পরিচালিকাকে এত বড় জায়গা দিতে পারে। দিদি, কি মানে এই যে অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন? এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, এত মানে আনন্দ উচ্ছ্বাস হচ্ছে যে আমি এই মন্ত্রিত্ব পেয়ে দারুণ খুশি, যে আমাকে দল এতটাই সম্মান দিয়েছে, এতটাই ভরসা রেখেছেন এবং বিশ্বাস করেছেন। আর এই মুখ্যমন্ত্রী এসে যে এটা মন্ত্রিত্ব পাওয়া, উনি যে আমার প্রতি যে ভরসা বিশ্বাস রেখেছেন, এটাই আমি মানে গর্বিত মনে করি। দিদি, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আউশ গ্রাম, একেবারে নিত্যন্ত গ্রাম, সেখানকার আপনি জনপ্রতিনিধি, সেখানকার মানুষের জন্য কি ভাবছেন? এখন তো মন্ত্রীও হয়ে গেলে। দেখুন, আমি তো একটা বিধায়ক ছিলাম, আউশ গ্রামের জন্য সবসময়তেই চেয়েছিলাম উন্নত করার, জঙ্গলমহল এরিয়া। কিন্তু এখন তো গোটা পশ্চিমবঙ্গের, তার ভাবনা চিন্তাটা এখন পুরোটাই হবে। তাও আমি বলি, যেখানে আমি বসবাস করি, যেখান থেকে আমি উঠে এসেছি, সেই বিধানসভাটা আগে শহরে পরিণত করতে চাই। আমার স্বপ্ন আছে, কিন্তু দেখি কতটা কি পারা যায়।